এদিকে যেহেতু আবরাম শাকিব খানের কলিজার টুকরা, চোখের মণি, কখনো কিছু হলে শাকিব খান ব্যস্ত হয়ে যান। সন্তান কখন কি করছে, খাচ্ছে কিনা, স্কুলে যাচ্ছে কিনা, পড়ছে কিনা, হোমওয়ার্ক করলো কিনা, ওর কি দরকার, কি পছন্দ, ঘুরতে চায় কিনা, সবকিছু নিয়মিত খোঁজ খবর রাখেন বাবা হিসেবে শাকিব খান। আর রাত হলে তো শাকিব খান ছেলের সঙ্গে কথা না বলে ঘুমাতেই পারেন না। ভিডিও কলে আবরামকে রেখেই শাকিব খান কত রাত যে ঘুমিয়ে গেছেন তা তো বলার কথা নয়, কারণ শাকিব খান সন্তানের মুখ না দেখে ঘুমাতেই পারেন না। যে বিষয়টি এখনো পর্যন্ত বীরের বেলায় দেখা যায় না। বীর প্রসঙ্গে শাকিব খান বলেন, বীর ছোট, তাই ওর সঙ্গে এভাবে আমার কথা হয় না। ও ভিডিও কলে কথা বলতেও পছন্দ করে না, কিন্তু আবরাম আমাকে প্রচন্ড মিস করে। ওই আমাকে মূলত ফোন দেয়, আর সবসময় ওর সঙ্গে কথা বলতে বলতে আমারও অভ্যাস হয়ে গেছে। যখন আবরাম আগে আগে ঘুমিয়ে যায় আমার ঘুম হয় না। শাকিব খান বলেন, সন্তানকে আমি প্রচন্ড ভালোবাসি, আমার সন্তান আমার পৃথিবী। এই দুটি বাচ্চার জন্যই আমি মূলত বেঁচে আছি। এদিকে শাকিব খান বুবলিকে ডিভোর্স দিয়ে অপু বিশ্বাসকে বিয়ে করছেন কিনা এ নিয়ে আলোচনা সমালোচনাও কম হচ্ছে না। আর শাকিব খানের সঙ্গে যখন এত ভালো ঘনিষ্ঠ সম্পর্ক, তো ভক্তরাও এটা ভেবে নিয়েছে এবার হয়তো শাকিব খান এবং অপু বিশ্বাসের সম্পর্কটা জোড়া লাগবেই, আবার একসঙ্গে দেখাও যাবে অপু শাকিব জুটিকে। এদিকে গতকাল এক অনুষ্ঠানে সৃজিত মুখার্জি তিনিও শাকিব খান এবং অপু বিশ্বাসকে নিয়ে একটি নতুন সিনেমা করার ইচ্ছা পোষণ করেছেন। শাকিব খানকে দেখেই সৃজিত দৌড়ে যান সেখানে। শাকিব খানকে সৃজিত বলেন, শাকিব, আমি সৃজিত। শাকিব খান সৃজিতকে দেখে মুহূর্তেই ভীষণ খুশি হয়ে যান, কারণ সৃজিত একজন নামি দামি ডিরেক্টর। তাকে সে পার্সোনালি চেনেন এবং খুব ভালোভাবে চেনেন এবং ভীষণ পছন্দ করেন। আর সে এত বড় ডিরেক্টর শাকিব খানকে কাছে পেয়ে তার যে উচ্ছ্বাস উদ্দীপনা প্রকাশ করেছেন এবং শাকিব খানকে যেভাবে তিনি সম্মানিত করেছেন, বিষয়টি ভীষণ প্রশংসনীয় হয়েছে। এই বিষয়ে সবাই শাকিব খানের প্রশংসা করছেন। শাকিব খান এবং ওই দেশের যত পরিচালক আছে সবাই শাকিব খানকে ভীষণ পছন্দ করেন এবং শাকিব খানও সবাইকে সম্মান দিতে জানেন। এদিকে শাকিব খান অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় করবেন কিনা এ প্রসঙ্গে শাকিব খান বলেন, আমরা অভিনেতা, অভিনয় করাই আমাদের কাজ, তো সেক্ষেত্রে ডিরেক্টররা যাকে কাস্ট করবে আমার তার সঙ্গে কাজ করতে কোনো আপত্তি নেই। এদিকে শাকিব খান বরাবরই মায়ের কথা প্রচন্ড মেনে চলেন। শাকিব খান বলেন, এর আগে আমি যখন অপুর সঙ্গে ডিভোর্স হয়েছিল সে সময় আমি মাকে না জানিয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম, আর এ কারণে আমার জীবনে এই অমানসিক কালো মেঘ নেমে এসেছিল আমার জীবনে। আমি আর ভুল করতে চাই না। এবার মায়ের কথা মতো, মায়ের ইচ্ছায় আমি সবকিছুই করব।